করব। তো বাবা, হরিসঙ্গীত তো অনেক ওজনের কথা, অনেক ওজনের গান। তো অত ওজন নেওয়ার মতো শক্তি কিন্তু বাবা আমার নেই, সত্যি একদম বাস্তব কথা। তাই আমি ওই জায়গাতে যাচ্ছি না। আমি একটু এই ভাবধারার মধ্যেই একটু অন্য স্বাদের একটি গান শোনাই। তাই বলছে, হ্যালো হ্যালো, একটু ভোকালটা বলছে, এই জগৎ সংসারে আমরা যখন আসি তখন কিন্তু আমরা মাতৃগর্ভে কথা দিয়ে আসি, হে ঈশ্বর, আমাকে এই অন্ধকার জগৎ থেকে আলোর জগতে নিয়ে চলো। আমি সেখানে গিয়ে তোমার গুণকীর্তন করব। কি কথা দিয়ে আসি তো, কিন্তু এই জগৎ সংসারে এসে আমরা মায়ার বাঁধনে বাঁধা পড়ে সেই দেওয়া কথা ভুলে যাই, মনে রাখতে পারি না, সেই কথা রাখতে পারি না। তাই এই জগৎ সংসারে এসে যখন আমরা মায়ার বাঁধনে বাঁধা পড়ে যাই, আমরা শুধু আমার 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 বলি। মা আমার, বাবা আমার, সন্তান আমার, টাকা আমার, ধন আমার, সম্পত্তি আমার। সত্যি কি আমার বলে কিছু আছে? আমার বলে কিন্তু কিছু নেই। তাই শেষের দিনে গিয়ে মনে হয় এই জগৎ সংসারে আমার কি। তখন পারঘাটায় বসে সে তার প্রাণ গোবিন্দকে স্মরণ করে বলছে, হে গোবিন্দ, এই জগৎ সংসারে তুমি ছাড়া যে আমার আর কেউ নেই। তাই আমার এই অপরাধী দেহ তোমার চরণে সমর্পণ করলাম। তুমি নিজ গুণে আমায় পার করে নিও। এই জগৎ সংসারে আমার আপন বলতে আর কেউ নেই। তাই সেই জায়গায় দাঁড়িয়ে মহাজন কি বলছে, দীন বন্ধু রে, তুমি ছাড়া কেহ না। আমার অপরাধী দেহ লইয়া বলো আমি কোথায় যা। কেহ না বন্ধু রে, তুমি দিলে কেহ না। আমার অপরাধী
প্রথমে আমাদের স্থান হয় কোথায়? মায়ের বুকের উপরে, তাই না? মা হয় আমাদের প্রথম আপনজন, তারপরে আমাদের বাবা। কিন্তু যার এই মা বাবা থাকে না এই পৃথিবীতে, এই পৃথিবীতে কিন্তু তার আর কেউ থাকে না। তাই যে হয়েছে মা বাবা হারা, সেই জানে মা বাবা হারানোর কি বেদনা। তাই কি বলছি, যারা আমার আপন ছিল তারা আমার পর করিল গো। জগৎ সংসারের রঙ্গমঞ্চে দাঁড়িয়ে ভালোবাসার অভিনয় করতে করতে সত্যিকারের প্রেম ভক্তি কি আমি জানি না। তাই এই রঙ্গমঞ্চের অভিনয় করতে করতে আমি তোমার কথা ভুলে গেছি। তাই বলছি, আমি সমস্ত সাধুগুরু চরণ ধরে বলবো, আপনার একটু আশীর্বাদ করবে।
আমি যেন আমার সেই প্রাণ গোবিন্দের নাম নিতে নিতে তার চরণ তরি ধরে এই ইহজগৎ থেকে সেই শেষের দিনে যেতে পারি। তাই কি বলছি, আমি পরি মায়া মোহিতলে তোমার